প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, এই অধ্যায়ের 27 ও 28 পৃষ্ঠায় দুটি কাজ আছে। এই কাজের সমাধান আজ আমরা তোমাদের দেখাবো। তো আশা করি তোমরা মনোযোগের সাথে কাজটি দেখবে। তো 27 পৃষ্ঠার যে কাজটা সেট অফ ফাংশন অধ্যায়ের, সেটা হচ্ছে প্রথমে সার্বিক সেট ইউ সমান আছে 1 3 5 7 9 11 এবং ই সমান আছে 1 5 9 এবং এফ সমান আছে 3 7 11 হলে ই সি ইউনিয়ন এফ সি এবং ই সি ইন্টারসেকশন এফ সি নির্ণয় করো। অর্থাৎ ই সি বলতে আছে পূরক। তো আমরা প্রথমে ই সিটা নির্ণয় করব, ই পূরক এটা নির্ণয় করব। তো আমরা জানি কি পূরক সেট বের করতে গেলে সার্বিক সেট থেকে ই সেটটাকে আমরা বাদ দেব, তাই না? তো প্রথমে আমরা ইসি বলতে ই পূরক সমান লিখব সার্বিক সেট ইউ বিয়োগ হচ্ছে ই। এখন দেখো এখানে ইউ সার্বিক সেটের মান আমরা সেটাকে বসাবো। মানটা হচ্ছে 1 3 5 7 9 11 1 3 5 7 9 এবং 11। এরপর আমরা বিয়োগ চিহ্ন দেব, বাদ চিহ্ন, তারপর ই সেটের যে মানটা সেটা বসাবো 1 5 9। তো সবসময় আমরা খেয়াল করব যে সেটের পূরক নির্ণয় করতে বলছে সেই সেটটা সার্বিক সেট থেকে আমাদের বাদ দিতে হবে। তো 1 5 9 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 3 7 এবং 11। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পারছো। আবার আমরা এফ সি অর্থাৎ এফ পূরক এটা নির্ণয় করব। এফ পূরক নির্ণয় করতে গেলে আমাদের সার্বিক সেট ইউ থেকে এফ সেটকে আমাদের বাদ দিতে হবে। তো আমরা সার্বিক সেট ইউ এর মানটা বসাই 1 3 5 7 9 11। এরপর আমরা বিয়োগ চিহ্ন দেব, তারপর এফ সেটের যে মানটা দেখো 3 7 11 এটা আমরা বসাবো 3 7 11। তো 3 7 11 বাদে আর যে উপাদানগুলো থাকবে সেটাই কিন্তু এফ পূরকের মান। তো দেখো 3 7 11 আমরা বাদ দিই, থাকছে 1, তারপর থাকছে 5, তারপর হচ্ছে 9। এটা হচ্ছে এফ সি এর মান। তো আশা করি দুটো জিনিস তোমরা বুঝতে পারছো, ই পূরক এবং এ পূরক। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে দেখো আমাদের কিন্তু এই দুটো সেটের সংযোগ নির্ণয় করতে বলছে, অর্থাৎ ইউনিয়ন। ই পূরক ইউনিয়ন এফ পূরক, তাই না? তো আমরা প্রথমে ই পূরকের মানটাকে বসাবো। ই পূরকের মান হচ্ছে 3 7 11। এরপর বসাবো ইউনিয়ন চিহ্ন, তারপর হচ্ছে এফ পূরকের মান। এফ পূরক সেটের মান হচ্ছে 1 5 9। এই দুটো সেটকে এখন কি করব? সংযোগ করব। তাহলে একত্রিত করলে আমাদের যেটা মান আসে, তো আমরা প্রথমে 1টাকে লিখব, একটু সাজিয়ে লিখছি 1 3 5 7, তারপর 9 আর আছে 11। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম অংশের সমাধান কিন্তু হয়ে গেছে। এবং আমাদের কিন্তু এবার ইন্টারসেকশন নির্ণয় করতে বলছে, তাই না? একই সেটের কি করছে, একবার সংযোগ আর একবার ছেদ, একবার ইউনিয়ন করব আর একবার ইন্টারসেকশন। তো এবার হচ্ছে ইন্টারসেকশন করার পালা। প্রথমে ই পূরক ইন্টারসেকশন চিহ্ন, তারপর আছে এফ পূরক, এই দুটোর মান আমরা বসাবো। ই পূরকের মান আছে 3 7 11, তারপরে ইন্টারসেকশন চিহ্ন, এরপর দেব এফ পূরক। এফ পূরকের মান হচ্ছে 1 5 9। ইন্টারসেকশন বলতে আমরা বুঝি যে উভয় সেটের ভিতরে সাধারণ যে উপাদানটা, অর্থাৎ যে সেট উপাদানগুলোর ভিতরে মিল আছে শুধু সেইগুলোকে আমরা নিতে পারবো। তো এখানে দেখো কোনো সেটের কিন্তু উপাদানের কোনো মিল নাই। যেহেতু কোনো সেটের উপাদানের কোনো মিল নাই তাহলে আমরা এটাকে দেবো ফাঁকা সেট। ফাঁকা সেটকে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়, আবার একটা অরি চিহ্ন, অথবা তুমি প্রকাশ করতে পারো এরকম একটা চিহ্ন দিয়ে, এটাকে অরি চিহ্ন বলে।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এটাই ছিল আমাদের 27 পৃষ্ঠার কাজটি। এখন আমরা করব 28 পৃষ্ঠার যে কাজ, সেটা আছে জি সমান ক্যাপিটাল হাতের জি সমান 1 2 3 যদি হয় তাহলে পাওয়ার অফ জি বা পি জি নির্ণয় করো। এবং আর একটা বিষয় বলছে যে দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3। 2 পাওয়ার 3 বলতে আমরা কি বুঝি? 8, তাই না? 2 পাওয়ার 3 হচ্ছে 8। তো দেখো প্রথম অংশের সমাধান করব। তো এখানে আমরা লিখব যে দেওয়া আছে জি সমান 1 2 3। তো আমরা লিখলাম 1 2 3। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার অফ জি নির্ণয় করব, অর্থাৎ জি সেটের যে শক্তি সেট বা উপসেট সেগুলোকে আমরা কিন্তু এখন নির্ণয় করব। তো প্রথমে একটা করে উপাদান নেব 1, তারপর নেব 2, তারপর নেব 3। তো একটা করে উপাদান নেওয়া আমাদের শেষ হলো। এবার আমরা দুটি করে উপাদান নেব, 1-এর সঙ্গে 2-কে নেব, তারপর 1-এর সঙ্গে 3-কে। এভাবে আমরা নেব 1-এর সঙ্গে 2, তারপর হচ্ছে 1-এর সঙ্গে 3-কে নেব। তো 1-এর সাথে নেওয়া শেষ, এরপরে আমরা 2-র সাথে নেব। 2-র সাথে নিলে 2 3। তাহলে দুটি করে উপাদান নেওয়া কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এরপর হচ্ছে 3টি করে উপাদান। তো 3টি করে উপাদান নিলে 1 2 3 একটাই উপাদান, আমরা একটাই সেট পাবো, সেটা হচ্ছে 1 2 3। এবার লাস্টে আমরা দিব একটা ফাঁকা সেট বা ওর চিহ্ন। এরপরে দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেব একটু বড় করে। এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ জি নির্ণয় করা হয়ে গেল, অর্থাৎ জি সেটের উপসেট। এবার আমাদের নির্ণয় করতে হবে বা দেখাতে হবে যে দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3 অর্থাৎ 8। তো দেখো এটা দেখাতে গেলে আমাকে যেটা করতে হবে আমাদের, সেটা প্রথমে লিখতে হবে যে এখানে জি এর উপাদান সংখ্যা, অর্থাৎ জি যে সেটটা ছিল এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 3টি, এবং একে কিন্তু আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। এই উপাদান সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এন সমান লিখতে পারি 3টি। তাহলে জি এর উপাদান সংখ্যা কয়টি? 3টি। তাহলে পাওয়ার আর জি যে সেটটা হয়েছে সেখানে দেখো তার উপাদান সংখ্যা কয়টি আছে, আমরা গণনা করে যদি দেখি 1 2 3 4 5 6 7 8, এবং ফাঁকা সেট ধরে 8টি কিন্তু, তাই না? তাহলে আমরা লিখলাম 8টি বা 8টি। তাহলে আমরা লিখতে পারি 8কে কীভাবে লিখতে পারি? 2 পাওয়ার 3। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি যে পিজি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। আমরা এটাকে লিখে দিই যে পিজি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3 দেখানো হলো। এই কথাটা আমরা লিখে দেব। যদি কখনো বলে প্রমাণ করো তাহলে লিখবা প্রমাণিত বা প্রমাণ করা হলো। তো এখানে যেহেতু দেখাতে বলছে আমরা লিখব দেখানো হলো। এই ছিল আজকে আমাদের অনলাইন ক্লাস। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি।